বলে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। আচ্ছা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে মানে হলো কেউ যদি মুচি বাড়ির ছেলে হয় কৃষ্ণ নাম করে তাহলে বামুন হয়ে পড়ে, এরকম কোনো কথা, এরকম কোনো কথা। কেউ যদি মুচি হয় সে কৃষ্ণ নাম বললে বামুন হবে, এরকম এরকম ব্যাপার। আবার কেউ যদি ব্রাহ্মণ বাড়ির ছেলে হয় যদি কৃষ্ণ নাম নাও করে তাহলে সে মুচি হয়ে যাবে, এরকম কোনো কথা নেই, সে বামুনই থাকবে। কেউ যদি উচ্চ কুলে জন্মে ভগবানের শরণ না নেয় তাহলে তার পদোন্নতি হবে না, সে যেই জায়গায় ছিল ওখানেই থেকে যাবে। আর কেউ যদি নিচু কুলে জন্মে ভগবানের নাম নেয় এতে তার পদোন্নতি হবে, মানে যেখানে ছিল সেখান থেকে তার ঊর্ধ্বগতি হবে। ওটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি অনেককে দেখছি তুলসীর মালা গলায় পড়ে আছেন, আর অনেককে দেখছি পড়ে নাই। হ্যাঁ, যারা পড়ে আছেন তাদেরকে নিয়ে বলার কিছু নেই, যারা পড়ে নাই প্রত্যেকে পড়বে, সকলে পড়বে। লোকে আমায় বলে দাদা আমি মাছ খাই, আমি বলে গেলাম খোলা মঞ্চে দাঁড়িয়ে যা যা মনে চাই তাই খাবেন। মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, পেঁয়াজ খাবেন, রসুন খাবেন, সব খাবেন। এগ রোল, ম্যাগ রোল, চাউমিন, ভ্যাকসিন কি সব আছে সব খাবেন, সব সব মালা করবেন। মালা কেন বলছি? যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়ুন, যারা নিরামিষ সেবা করছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ুন। তবে পড়ুন কেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবো। আমি দাঁড়াতে বলছি না। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়ার শোভা গোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, আর মুসলমান ভাইদের শোভা বড় বড় দাঁড়িয়ে আছে। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পায় না দুপে তুলসীর মালা। প্রত্যেকে মালা করবেন, মালা করতে কোনো দ্বিধা নেই, প্রত্যেকের জন্য মনে রাখতে হয় সবসময়ের জন্য। ওই যে শুরুতেই বলেছিলাম যে ঘোড়া যুদ্ধ করতে যায় সে ঘোড়া কোনোদিন বিয়েতে বরযাত্রী পিঠে বসিয়ে নাচে না। যুদ্ধের ঘোড়া আলাদা, বরযাত্রীর ঘোড়া আলাদা, দুটো এক করে দিলে হয় না। হ্যাঁ, সব কথা ভেঙে বলা সম্ভব নয়, বোঝার তারা বুঝুন। আশ্চর্য হলো এটাই, মানুষের জীবনে দুটো দিক, একটা ভালো একটা খারাপ। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন দিকে যেতে চান। হ্যাঁ, হরিসভায় বসে আমরা শুনছি পরম ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ ভক্ত হওয়ার কথা, শ্রী প্রেমানন্দের জীবনী কথা। আমি বলতে গিয়ে এইটুকুই বলবো আপনাদের সবার আগে, প্রেমানন্দ বলে যার নামটা আপনারা শুনলেন, এই প্রেমানন্দের জন্ম হয়েছে কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গা। মেধাগ্রামে আছে প্রেমানন্দের বাবা। প্রেমানন্দের বাবাকে হরিদাস। বাবা গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে খোকা বড় হয়ে কি হতে চাস? তখন ছেলে 10 বছর বয়স। ছেলে বলছে বাবাকে, বাবা আমি বড় হয়ে অনেক বড় পণ্ডিত হতে চাই, তোমার থেকেও বড় পণ্ডিত। যেই কথা বলেছে বাবা তখন বলছে, তাহলে বড় হয়ে শিক্ষিত হতে চাইলে তোকে তো গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। আগেকার দিনে এটাই নিয়ম ছিল, এটাই নিয়ম ছিল। ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করত। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, ইতিহাসে আমরা পড়েছি। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4টি ধাপ। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামেরই রামানন্দ স্বামী। প্রেমানন্দের বাবা প্রেমানন্দের হাতটা ধরে রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গেছে, গুরুদেবের কাছে গিয়ে দান করিয়ে দিয়েছে। বাবা শিখাচ্ছে ছেলেকে, খোকা গুরুদেবকে প্রণাম করো। গুরুদেব দাঁড়িয়ে আছে, প্রণাম করো। বাবা মা ছেলে মেয়ের প্রথম শিক্ষক, তারা যদি ছেলে মেয়েকে শিক্ষা না দেবে কারা? প্রেমানন্দ গিয়ে কি করছে? গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেবের চরণের কাছে বসে করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মা তুমি সর্বময়, তুমি মা তুমি পিতা তুমি সর্বময়।
করতালি দিয়া বলে একটু হাত তোলা যায় বাহ একটু তালি দেওয়া যায় লজ্জা নেই কমিটি তো লাইট নিভিয়ে দিয়েছে কেউ কেউ দেখতে পাচ্ছে না করতালি দিয়া তুমি চন্দ্র তুমি সূর্য তুমি ভক্তির তুমি মুক্তি তুমি ভক্তির তুমি মুক্তি তুমি জব তুমি মা তুমি পিতা তুমি সর্বময় তুমি মা তস্मै শ্রী গুরবে নমঃ শ্রী গুরবে নমঃ যেই গুরুদেবের চরণে প্রণাম করে প্রেমানন্দ উঠে দাঁড়িয়েছে গুরুদেব প্রশ্ন করছে প্রেমানন্দ তুই যে আমার সামনে বসে এত ভালো ভালো কথাগুলো বললি সত্যি করে বল তো কে তোকে শিখিয়ে দিয়েছে কেউ শেখায়নি গুরুদেব আপনাকে দেখেই আমার বড় ভালো হয়ে গেল তো আপনাকে দেখেই আমার এই কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে ভালো লেগেছে বললেই হলো হবে না যাকে দেখে যে মুখে আসে কৃষ্ণ নাম জানি না সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম যে হাড়ি মুচি মাতর দম তেলি কামার চামার যাই হোক তাকে দেখে যদি আপনার নাম বলতে ইচ্ছে হয় অজান্তে হলো হাত জোড়ো করে প্রণাম করুন কেন আপনি তাকে প্রণাম করছেন না তার অন্তরের যে সত্তা আছে তাকে প্রণাম করছেন তাকে করছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে প্রেমানন্দ উঠে দাঁড়িয়ে গুরুদেবকে প্রণাম করে বলল গুরুদেব আপনার আশ্রমে আমি থাকবো বাহ কিন্তু বাবা আশ্রম তো বাড়ি নয় যে একবারে টাইমে টাইম বাবা মা এসে তোমার হাতের উপরে খাবারটা তুলে দেবে 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকলেও কেউ ডাকার নেই আশ্রমের তো নিয়ম আছে আগে বলুন কি নিয়ম আছে প্রত্যেকদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে আমি যেভাবে বলবো সেইভাবে চলতে হবে সারাদিন আমি রাজি আছি এই প্রেমানন্দ তুই কোনো কাজ জানিস হ্যাঁ কি কাজ আমার এই বাসন মাজা ঘর মোছা আমি তো জানি না আমি তো কোনো কাজ করিনি ও আচ্ছা তোকে একটা সহজ কাজ দিচ্ছি এই বলে ভিক্ষার ঝুলিটা ঘরের থেকে এনে গুরুদেব প্রেমানন্দের হাতে দিয়েছে এইটা ভক্ত প্রেমানন্দ বলছে গুরুদেব এ তো একটা ভিক্ষার পুতুলি এইটা নিয়ে আমি কি করবো যা এটা নিয়ে ভিক্ষা করতে যেতে পারবি ও ভিক্ষা কোনো ব্যাপার দিয়ে দেখুন একবার হয়ে যাচ্ছে কি ভিক্ষা করতে হবে সব দাঁড়া সব বাড়ির ছেলে মেয়েরা আর লোকেরা যেমন করে ভিক্ষা করে আমার আশ্রমে সেরকম ভিক্ষা করলে হবে না ভিক্ষা করবার নিয়ম আছে রে বাবা ভিক্ষা করার আমার নিয়ম হ্যাঁ
টোটোতে লোক তুলতে গেলেও নিয়ম আছে শহর বাজারের কি 3-3 6 জন আর সামনে দুটো লোক 8 জন, এর বেশি তোলা যাবে না, পুলিশ নামিয়ে দেবে। হ্যাঁ, আর টোটো চালাতে গেলে নিয়ম থাকতে পারে, আর ভিক্ষার নিয়ম থাকবে না। কি নিয়মটা বলুন তো? যেই বলেছে তখন রামানন্দ স্বামী প্রেমানন্দকে বলছে ভিক্ষার নিয়মটা কি জানিস? প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবি, একটা বাড়ি বেশিও নয়, একটা বাড়ি কমও নয়। প্রত্যেকটা বাড়ি থেকে 1 মুঠো করে ভিক্ষা নিবি। 21টা বাড়ি থেকে 21 মুঠো ভিক্ষা, 1 মুঠো বেশিও নয়, 1 মুঠো কমও নয়। যা পাবি আমাকে এনে দিবি, আমি রান্না করে ভগবানকে সেবা দেবো, তারপরে আমি গুরু শিষ্য মিলে প্রসাদ পাবো। মনে রাখিস 21টা বাড়ির বেশি যেন না হয়। ও এই কথা, বেশ ঠিক আছে, আমি ভিক্ষার ঝুলিটা নিয়ে চলে যাই। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দেয়। আর ওই যে গুরুদেবের হাতে দেয়, গুরুদেব কি করে? ভগবানকে সেবা দেয়, রান্না করে থালাটা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দেয়। মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন গায়। তারপরে যখন আচমন করে 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা খুলে দেয়, গুরুদেব দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেক ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেক জল নেই। ভগবান নিজে হাতে সেবা করে যায় প্রত্যেক দিন। একে বলা হয় আত্মবৎ সেবা। আর যে সেবাটা আমরা ভগবানকে দিই একে বলা হয় পরোক্ষ সেবা। প্রত্যক্ষ নয়, পরোক্ষ। এই যে চেয়ারের উপরে ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি দেওয়া হয়েছে, নামাবলী একটা পেতে, আর সামনে দেখছি দুটো গুড়ের বাতাসা ছুঁড়ে দিয়েছে, একটা প্লেট নেই, একটু জল নেই। মানে এই ছবিটা আর এই বাতাসাটার দিকে তাকালে মনে পড়ে যে ভগবানের সময়টা ভালো যাচ্ছে না। কি অবস্থা ভগবানের! গুড়ের বাতাসা তাও ছুঁড়ে দিয়েছে, খেতে হলে খাও, ভালো বাড়ি। আচ্ছা, আপনার বাড়ির ছেলেকে আপনি এইভাবে ছুঁড়ে দেন, কত যত্ন করে দেন, করে সাজিয়ে কি খোকা জল দেবো রে বাবা, একটু তরকারি দেবো, ডাল দেবো, ঠাকুরের ছুঁড়ে। আসলে কি জানেন তো, একটা ছোট্ট ছেলে প্রত্যেক দিন একটা নিজের বাড়ির ছাদ থেকে বেরিয়ে হনুমানও দাঁত খিচুড়ে, ও ছেলেটাও হনুমানকে দাঁত খিচুড়ে। তো হনুমান দেখলো ও তো ছোট ছেলে, দেখ ওকে চটকর মারবো না, কানে কানে লেগে থেকে যাবে, দরকার নেই। আজকে ছেলের বাপ, সে তো আর ছোট না, সে তো ধেড়ে, সে ছেলে বলছে তুই যদি হনুমানকে দাঁত খিচুড়তে পারিস, হনুমান তোকে কোনোদিন কিছু বলে না, আজকে আমি খিচুড়ব। আজ আবার হনুমান ঘরে একটু অশান্তি হয়েছে, বুঝলি, মাথাটা গরম ছিল। সেদিন আমার ছেলে যায়নি, ওর বাপ গিয়েছে, দরজা খুলে ওর বাপ যেই খিচিয়েছে, হনুমান গাছ থেকে নেমে এসে এক চড় গালে। ও ঘরে এসে গালে হাত বুলিয়ে নিজের ছেলেকে বলছে তুই প্রত্যেকদিন দাঁত খিচুস, তোকে কিছু বলে না, আমি একদিন খিচুলাম, আমাকে চড় দিল। ওর মা তখন বলছে বয়সটা দেখলে না, তোমার ছেলে আর তুমি এক, তোমার ছেলে বাচ্চা বলে মা হয়ে গেছে। আরে ট্রেনেও মা আছে, 10 বছর বয়স পর্যন্ত টিকিট লাগে, তা 15 বছরের ধেড়ে ছেলে টিকিট না কেটে গেলে আইন তো হবে। তাহলে আমরা যারা ভগবানকে ভোগ দিই, আজ্ঞা পালক বাচ্চা আমরা নই, আমরা ধেড়ে, টিকিটের বয়স পেরিয়ে গেছে। কারো হাফ টিকিটের বয়স নেই, সব ফুল। তা ফুল টিকিটের লোক হয়ে যদি বিনা টিকিটে ট্রেনে উঠে পড়ি, ভগবান তো দেখছে, কোন দিন যে ফাইন করে দেয় এ বোঝা বড় মুশকিল। না না, আমি মরার কথা বলিনি, বালাই সাহেব সে কথা বলবো কেন, সবাই বেঁচে থাকে। হ্যাঁ, আমি বেঁচে থাকার জন্য বলছি। এখন দেখা গেল কোমর থেকে নিচটা পঙ্গু হয়ে গেল, বেঁচে আছে, বেঁচে আছে, এখান থেকে নিচটা পঙ্গু। হ্যাঁ, একবার ছেলে ঝাঁটা দিয়ে দিচ্ছে, একবার বৌমা ঝাঁটা দিয়ে দিচ্ছে, ওই যে ফাইন হচ্ছে। ভগবানকে বাতাসা ছড়িয়ে দিয়েছিলাম, ওটা ফাইন।
হ্যাঁ, ভগবান তো আর ঘুষ খাবে না, ফাইল দিতে হচ্ছে। হ্যাঁ, 10 বছর বিছানায় পড়ে আছে। এমন লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল তুলিয়ে নিয়ে যায়, এটাও মানুষ। আর এমন লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর, এটাও মানুষ। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, সেটা আপনার উপরে নির্ভর করে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মানুষের দরজায় ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে। মানুষের দরজায় গিয়ে ঘুরে আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা, আমার শ্রী গোবিন্দের গোবিন্দের সেবা তোমরা প্রেম দিয়ে তোমরা আমায় জন্মের মতো দিলেন নিজের পথে চাই না আমি
মিষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, দেখিয়া গুরুদেবের মনে বড়ই আনন্দ, প্রত্যেকদিন প্রেমানন্দ ভিক্ষা করে নিয়ে গিয়ে গুরুদেবের হাতে তুলে নেয়। একদিন, দুদিন, 3 দিন। ভগবানের আবার সুখে থাকতে ভূতে কিলাই, সবসময় সহ্য হয় না। একদিনকে ভগবান চিন্তা করলো, প্রেমানন্দ যে প্রত্যেকদিন ভিক্ষা করে এনে ভিক্ষাটা আমার হাতে তুলে দিচ্ছে, আমি একটু প্রেমানন্দকে বাজিয়ে দেখবো না। ও মন থেকে ভিক্ষা করে না, দায় সারা ভিক্ষা করে। লোকে আমায় প্রশ্ন করে, কৃষ্ণবাবু যারা ভগবানকে ভালোবাসে তারা এত কষ্ট পায় কেন? আমি বললাম কেন পায় জানো? বলে কেন? বলে পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে বাড়ি থেকে। যে পড়াশুনো করেনি তার আবার কিসের পরীক্ষা? হার্ডওয়্যার দোকানে গিয়ে যেখানে লোহার জিনিস কিনতে পাওয়া যায়, 1 কিলো লোহার পেরেক কিনবেন হার্ডওয়্যার দোকানে, ওকে বলবেন 1 কিলো পেরেক দে তো, ও আপনাকে দাড়ি পাল্লায় ওজন করে দিয়ে দিন। আচ্ছা, লোহার পেরেক কেনার পরে আবার পরীক্ষা করেন নাকি যে লোহা দিল না প্লাস্টিক দিল? করেন না কিন্তু। পেরেক কিনলেন, লোহার জিনিসটা বাড়ি নিয়ে চলে যান। আচ্ছা, 1 কিলো লোহা কিনছেন, পরীক্ষা করলেন না, নিয়ে চলে গেলেন, এটা লোহা ঠিকই আছে। তাহলে 1 গ্রাম সোনা কেনার সময় এত পরীক্ষা কিসের? একবারে ঘষা ঘষি, টানা টানা, বাড়ি নিয়ে গেলে হতো না? এটা হচ্ছে তফাৎ। লোহা কেনার সময় পরীক্ষা নয়, সোনা কেনার সময় পরীক্ষা। সমাজে যে ভালো কর্ম করে তাকে দুঃখ দেওয়া হয়, তাকে কষ্ট দেওয়া হয়, কষ্টি পাথরে ঘষে নেওয়া হচ্ছে। কর্মটা মন থেকে করছে না দায় সারা করছে? মনে রাখবেন, যারা পার্টির নেতা হয়েছে লোকে তাদেরকে কত গালাগালি করে, তাদের গায়ে তো আগুন দিতে পারে না, তাদের মতো করে একটা খড়ের পুতুল বানিয়ে তার গলায় জুতোর মালা দিল। নেতা বসে টিভিতে দেখছে, ও বলে তোরা যা করছিস কর, আমার তো ব্যাংক ভর্তি টাকা আছে, তোদের কাছে ও পরে আমি ওর পরীক্ষাও নাই, ওদের তোরা জানেন। শুধু 5 বছর অন্তর এই দক্ষিণ শাওর দহ, 5 বছর অন্তর দক্ষিণ শাওর দহ গুটিয়ে কাদা রাস্তা, তো খুব কষ্ট আসে। হ্যাঁ, ওই কাদা রাস্তাটা ডিঙিয়ে এসে একবার সামনে দাঁড়িয়ে শুধু 32টা দাঁত বের করে বলবো, হি 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 হি, আপনারা ভালো আছেন তো? আবার গিয়ে গিয়ে বলবো, আবার 5 বছর আমাদের মনে রাখবেন। হ্যাঁ, আপনি সব সময়ের জন্য জীবনে যা কিছু করছেন একটু একটু করে নিজের পুঁজিটা পূর্ণ করছেন। পুঁজি পূর্ণ হয়ে গেলে আপনার জিনিসটা আপনাকে নিতে হবে। বাড়ির থেকে বেরোবার সময় উঠোনে যদি কেউ একটা গোলাপ ফুলের গাছ লাগায়, এত সুন্দর ফুলটা আপনি